আসসালামু আলাইকুম। ভিডিও রেলেভেন্স লেভেলিং ইংলিশ নিউ অ্যান্ড ইমপ্রুভ, এই কাজটা আপনারা কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। ট্রেনিং কোয়ালিফিকেশন কিভাবে করবেন এই সব বিষয়গুলো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম এখান থেকে আমি আপনাদের গাইডলাইনটা বোঝানোর চেষ্টা করব এবং এখান থেকে কয়েকটা হিট দিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে গাইডলাইনটা অবশ্যই আপনারা ডাউনলোড করে A to Z পড়বেন। গাইডলাইনটা এইরকম দেখতে। তো এখান থেকে আপনাকে যে বিষয়গুলো ফোকাস রাখতে হবে এবং যে বিষয়গুলো আপনাদের অবশ্যই মেইনটেইন করে কাজ করতে হবে, তো এখানে শর্টকাট ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখান থেকে আপনাদের পার্ট ওয়ানটা ভালোভাবে পড়বেন। এখান থেকে পার্ট 2 এইটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। তো এই বিষয়টা যদি বুঝতে পারেন তো খুব সহজে আপনারা হিটগুলো দিতে পারবেন। তো পার্ট 2 তে আছে ইউজার ইন্টেন্ট এক্সপ্লেইন। তো এখান থেকে দেখেন, ডিফারেন্ট ইউজার মাইট বি looking for different videos when typing the same exact query. In other words, the same query can have multiple intent. অর্থাৎ এখান থেকে একজন ইউজার যখন একটা কোয়ারি সার্চ করবে আপনার ইন্টারনেটে, যে বিষয়টা সার্চ করবে ওই বিষয়টার মাল্টিপল অর্থাৎ একাধিক বিষয়বস্তু থাকতে পারে। এই জিনিসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ইউজার কি চাইতেছে, এই বিষয়টা আপনাদের ফোকাসে রাখতে হবে। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আপনারা খুব সহজেই এই হিটগুলো দিতে পারবেন। তো এখান থেকে আপনার 3টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। তো এক নম্বর হচ্ছে মেজর ইন্টেন্ট, মাইনর ইন্টেন্ট এবং রার ইন্টেন্ট। এইগুলো আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা হিটগুলো দিতে পারবেন। তো এখান থেকে দেখেন সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাই দিচ্ছে। তো ইউজার সার্চ করেছে আপনার এখানে অ্যাপেল। ইউজারের উদ্দেশ্য হচ্ছে অ্যাপেল প্রোডাক্ট সম্পর্কে ইউজার সার্চ করে। সার্চ রেজাল্টের ভিডিও যেটা আপনার অ্যাপেল প্রোডাক্ট সম্পর্কে কথা বলে তাহলে হবে এটা আপনার মেজর ইন্টেন্ট। তো আবার এখান থেকে দেখেন, ইউজার অ্যাপেল দিয়ে সার্চ করার পর এখান থেকে আপনার ফুড যে অ্যাপেল ফলটা আছে এইটা যদি আপনাদের এখানে আসে তো এটা হবে আপনার মাইনর ইন্টেন্ট। অর্থাৎ কোয়ারি ঠিক আছে কিন্তু আপনার বিষয়টা পরিবর্তন হয়েছে। তো এই রকম যদি আপনাদের সার্চ রেজাল্টে ভিডিওগুলো আসে তো মাইনর ইন্টেন্ট এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো তারপর রার ইন্টেন্ট কিরকম হবে, ইউজার যখন অ্যাপেল দিয়ে সার্চ করছে তো এখান থেকে আপনার অ্যাপেল নামে কোনো পার্সন যদি আসে তো এইটা তো কোনোভাবে এক্সপেক্টেড না। ইউজার তো আপনার চাইছে এখান থেকে অ্যাপেলের যে প্রোডাক্টগুলো আছে এইটা সার্চ করতে, তো এটা হবে আপনার রিলেটেড। তো এই বিষয়টুকু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ইউজার যখন সার্চ করবে তখন সার্চের রেজাল্টটা 3টা ভাগে ভাগ হবে, অর্থাৎ মেজর ইন্টেন্ট, মাইনর ইন্টেন্ট এবং রার ইন্টেন্ট। তো এখান থেকে আপনাকে বুঝতে হবে ইউজার কোন উদ্দেশ্যে কোয়ারিটা সার্চ করছে। এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তো খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে হিটগুলো দিতে পারবেন। তো তারপরে যে ইম্পর্টেন্ট যে আরেকটা পার্ট সেটা হচ্ছে আপনার পার্ট 3, তো জাজমেন্ট প্রসেস। তো এখান থেকে এই বিষয়টা যদি আপনার ওয়ার্ক ফ্লোটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে হিটগুলো দিতে পারবেন। তো এখান থেকে দেখেন, আপনি যখন কাজটা স্টার্ট করবেন তো স্টার্ট করার প্রথম ধাপে আপনাকে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ড দ্য মোস্ট লাইকলি ইন্টেন্ট অফ দ্য ভিডিও সার্চ কোয়ারি। অর্থাৎ এখান থেকে আপনাকে বুঝতে হবে ইউজার যে বিষয়টা সার্চ করছে এবং যে সার্চ রেজাল্টে যে ভিডিওটা আসছে এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। এইটা যখন আপনি বুঝে যাবেন তারপর আপনার সেকেন্ড স্টেপে আপনাকে বুঝতে হবে এখান থেকে আপনাকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখবেন এবং ভিডিওর যে অডিওটা আছে অর্থাৎ কথা বলছে ভিডিওটাতে এইটা আপনাকে বুঝতে হবে। ইউজারের কোয়ারির উদ্দেশ্য বুঝলেন এবং ভিডিও দেখেন এবং অডিও শুনলেন। এই দুটা শোনার পরে এখন আপনার যে তৃতীয় ধাপে রেট দিতে হবে। ভিডিও অ্যান্সার দ্য কোয়ারি মোস্ট লাইকলি ইন্টেন্ট 100% ভিডিও ইজ বেস্ট ইন ক্লাস রেজাল্ট। তো যখন ভিডিও রেজাল্টটা যখন আপনার এখানে শো করাবে তখন যদি এটা আপনার 100% হয়, মানে ইউজার যেটা কোয়ারি সার্চ করছে এইটার উপর দিয়ে বেস্ট কোনো আর ভিডিও আপনি আর পাবেন না বা এটা অনলাইনে আর পাওয়া সম্ভব না। যদি এইরকম ভিডিও আপনার এখানে রেজাল্টে শো করে তো এটা হবে আপনার হাইলি রেলেভেন্ট। তারপরে স্টেপে দেখেন, ইউজার যখন যে বিষয়টা দিয়ে সার্চ করছে এইটা কি আপনার 100% না হলে এটা কি আপনার যে বিষয়টা নিয়ে সার্চ করছে সেম বিষয়টা কি এই ভিডিওর ভিতরে আছে, যদি থাকে তাহলে হবে আপনার রেলেভেন্ট। এবং এখান থেকে যদি রার ইন্টেন্ট, যেটা আমি প্রথমে বলছি যে ওই 3টা বিষয় যদি আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা খুব সহজেই রেট দিতে পারবেন, হিট দিতে পারবেন। তো এইটা যদি আপনার এখানে বলছে 3 নাম্বার স্টেপে দেখেন বলছে ভিডিও ফুললি স্যাটিসফাইজ এ ভেরি রার কোয়ারি ইন্টেন্ট or video does not match the query but provide user information related to it. ইউজার যেটা সার্চ করছে সেই বিষয়টা এই ভিডিওর ভিতরে নাই, তো এটা হবে আপনার রিলেটেড। তারপর যদি একবারেই ইন রিলেটেড অর্থাৎ সার্চ কোয়ারির সাথে ভিডিও কোনোভাবেই যদি না মিলে তাহলে এটা হবে নট রিলেটেড। যদি ভিডিওর ভিতরে হার্মফুল, অ্যাডাল্ট, ইললিগাল কন্টেন্ট থাকে তাহলে এটা হবে ডেট্রিমেন্টাল। তারপরে স্টেপে যদি ভিডিও পেজটা এখানে আপনার ডান দিকে শো করাবে ওইটা যদি আপনার লোড না হয়, ইরোড দেখায়, প্লে করতে না পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি সরাসরি
ক্যান নট অ্যাক্সেস দ্য ভিডিও দিয়ে আপনারা হিটটা সাবমিট দিবেন। যখন ক্যান নট অ্যাক্সেস দ্য ভিডিও এটা যে ক্লিক করবেন তখন আপনার আর কোথাও কোনো কিছু ক্লিক করার প্রয়োজন পড়বে না, সরাসরি আপনারা হিটটা সাবমিট দিবেন। পরের স্টেপে আছে ভিডিও যদি বিদেশি ভাষায় হয়, ফরেন ল্যাঙ্গুয়েজ হয়, সেক্ষেত্রে আপনারা দিবেন ক্যান নট জাজ। ফোরে দেখেন এখান থেকে স্টেপ 4 আপনাকে ল্যাঙ্গুয়েজ রেট দিতে হবে, এটা ইংলিশ নাকি ইংলিশ না। তো ইংলিশ হলে আপনাকে শুধুমাত্র ভিডিওর ভিতরে যে অডিও আছে, যে ভিডিওর ভিতরে যে কথা আছে, এইটা যদি আপনার ইংলিশে হয় সেক্ষেত্রে আপনার সেভারেলি ডিগ্রিজ এটা দিয়ে আপনারা হিট কমপ্লিট করে দিবেন। আবার যদি আদার্স ল্যাঙ্গুয়েজ হয়, রং ল্যাঙ্গুয়েজ হয়, সেক্ষেত্রে আপনারা পোটেনশিয়ালি ডিগ্রিজ এটা দিয়ে আপনারা হিট সাবমিট দিবেন। তারপরে স্টেপ আছে দেখেন এখানে কোয়ারি ল্যাঙ্গুয়েজ ম্যাচ দ্য রেজাল্ট অর ভিডিও হ্যাজ নো সাউন্ড, অর্থাৎ ভিডিওতে যদি কোনো সাউন্ড না থাকে, টাইটেল আদার ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ডাজ নট ডিগ্রিজ এটা দিয়ে আপনারা হিট সাবমিট দিতে পারবেন। তো এই বিষয় দুটো যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজেই হিট দিতে পারবেন। তো বিশেষ করে পার্ট 3 এবং পার্ট 2 এই বিষয় দুটো যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজেই আপনারা হিটগুলো দিতে পারবেন। তো প্র্যাকটিক্যালি আমরা কয়েকটি হিট দিয়ে দেখি আমরা বিষয়গুলো বুঝতে পারছি কিনা। তো এই হিটআপের ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন যে এটা আপনার এইরকম একটা পপ আপ শো করাবে। তো এটা আপনারা ডান রিডিং করে দিতে পারেন অথবা কেটেও দিতে পারেন। তো ইউজার সার্চ করেছে নেটফ্লিক্স, ইউজার সার্চ করেছে যেটার কোয়ারির লোকেশন হচ্ছে জাপান থেকে আপনার ইউজার নেটফ্লিক্স সার্চ করেছে। তো নেটফ্লিক্স সার্চ করে ইউজারের ক্ষেত্রে কি কি প্রযোজ্য হবে, নেটফ্লিক্সের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, bing.com ভিডিও, এই বেশ কয়েকটা অপশন যদি আপনার ভিডিওর ভিতরে থাকে তাহলে হবে আপনার এটা হাইলি রেলেভেন্ট। তো এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে 7টা অপশনে আপনাকে জাজমেন্ট করতে হবে, হাইলি রেলেভেন্ট, রিলেটেড, নট রিলেটেড। তো 5 নম্বর অপশন আছে ডেট্রিমেন্টাল, ক্যান নট অ্যাক্সেস দ্য ভিডিও, ক্যান নট জাজ। এই হচ্ছে আপনার জাজমেন্ট এরিয়া এবং এখান থেকে আপনাকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা জাজমেন্ট করার জন্য এখানে 3টা অপশন আছে আপনার ল্যাঙ্গুয়েজ জাজমেন্ট করার জন্য। এখান থেকে 1 নম্বরে যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিবেন, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে 2 নম্বর দিবেন। এবং এখান থেকে ক্যান নট জাজ, তো এখান থেকে ভিডিও যদি আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রে আপনার এটা হবে ক্যান নট জাজ। তো এখান থেকে দেখেন ইউজার সার্চ করছে নেটফ্লিক্স, তো নেটফ্লিক্সের একটা এখান থেকে দেখেন একটা ভিডিও দিছে। তো এটা হচ্ছে আপনার জাপানিজ ভাষা। তো এখান থেকে আপনার চ্যানেলের হিসেবে এখান থেকে আপনার হাই রেলেভেন্ট হয়, কিন্তু আপনার ভিডিওর ভিতরে যে ভয়েস আছে এটা আপনার হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজ। তো এটা আপনারা 2 নম্বর অপশনে দিয়ে এখান থেকে আপনারা সাবমিট দিয়ে দিবেন। তো দেখেন ইউ আর কারেক্ট, ঠিক আছে। তো এইভাবে আপনারা হিটগুলো দিবেন। তারপর পরে হিট একটা দেখি। তো ইপিস গেম সম্পর্কে ইউজার কিন্তু সার্চ করছে ইপিস গেম, ঠিক আছে। তো ইপিস গেম এখান থেকে দেখেন, তো ইপিস গেমের তো এখান থেকে যে ভিডিওটা আছে সর্বপ্রথম আপনারা ভিডিওটা একটু প্লে করে দেখবেন। আমি Viele Leute denken bei Epic Games nur an ARM. Der Tatsache, dass das Spiel ziemlich leicht programmiert war. Spieler konnten das Game also relativ easy modden, um daraus ihre... তো এখান থেকেও দেখেন ইপিস গেমের যে বিষয়টা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এখান থেকে 2 নম্বর অপশনে আপনারা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। তো দেখেন ইউ আর কারেক্ট, এইভাবেই আপনারা কিন্তু হিটগুলো দিতে পারবেন। তো তারপরে দেখেন এখানে আর একটা কোয়ারি আসছে। তো এখান থেকে গুড রেজাল্ট ওয়াট বি লাইক ভিডিও ক্লিপ লিঙ্ক ইউটিউব লাইক ক্যাশ, আপনারা এইগুলো পড়ে নেবেন। তো এখান থেকে যে কোয়ারিটা আছে এখানে মার্কস স্টিভেন ডোমিঙ্গো 25 ইয়ার। তো এরকম যদি আপনাদের পেজ আসে তো পেজটা আপনাকে অবশ্যই এখান থেকে ভিডিওটা প্লে করে দেখতে হবে অথবা ইউটিউবে প্লে করে আপনারা ভিডিওটা দেখবেন। Out of Buffalo, the death toll there rising as the city begins to dig out. Mona Kosar Abdi is on the ground in Buffalo where the airport and many roads set to reopen this morning. তো ভিডিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো এখান থেকে দেখেন ভিডিওর টাইটেল দেখেন, এখান থেকে যে টাইটেল এখানে যে মার্ক স্টিভেন ডোমিঙ্গো 25 ইয়ার্স, তো এইটার সাথে এটার কোনো মিল নেই, ঠিক আছে। তো এটা হবে আপনার নট রিলেটেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে এখান থেকে আপনারা সাবমিট দিয়ে দিবেন। ও সরি, আমি নট রিলেটেড বলছি কিন্তু আমি রিলেটেডে দিচ্ছি। তো এটা হবে নট রিলেটেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে মূলত আপনারা হিটগুলো দিবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আশা করি আপনারা ট্রেনিং এবং কোয়ালিফিকেশন খুব সহজভাবে দিতে পারবেন। এই কাজটা খুবই সহজ আছে। তো এই কাজটা এখন পর্যন্ত আমি কোয়ালিফিকেশন করি নাই। তো আপনারা যদি চান আমি কোয়ালিফিকেশন ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে দেবো।
তো যারা যারা কোয়ালিফিকেশন ভিডিও চান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।